জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার আমি সাংখ্যযোগের উপরে 64 নম্বর বলবো। আমার প্রণাম নেবেন সবাই। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুস্মিতাং জ্ঞানতস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশং শ্রীরূপং সাগ্রজাত সগণ রঘুনাথিতং তং সজিজং সাধয়িতং সাবদূতং পরিজনে সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাধান সগণ ললিতা শ্রী বিশাখানাথশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। মঞ্চকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্লোক নাম্বার 64। রাগ দেশ বিমুক্ত স্তত বিষয়ান্দ্রিয়শ্চরান আত্মবৈশ্যাবিধেয়ত্মা প্রসাদমধি গচ্ছতি। গীতার গান কি? অতএব রাগ দেশ নাহি যারে অতি, মুক্ত যে বা হইয়াছে বিষয়ের গতি। চিত্ত প্রসাদে সে হয় কৃষ্ণ প্রীত মন, বিষয়ে থাকিয়া তিনি জিন্মুক্ত হন। অনুবাদ। সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবদ্ভক্তি অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন। হরি বল। তাৎপর্য কি? ইতিপূর্বে ব্যাখ্যা করা হয়েছে যে অষ্টাঙ্গ যোগ, হঠযোগ আদি কৃত্রিম উপায়ে সাময়িকভাবে ইন্দ্রিয়গুলিকে সংযত করা সম্ভব হলেও ভগবানের সেবায় তাদের নিযুক্ত না করলে প্রতি মুহূর্তে মায়ার দ্বারা মোহচ্ছন্ন হয়ে পড়ার সম্ভাবনা থাকে। অনেক সময় ভগবানের ভক্তকে আপাতদৃষ্টিতে ইন্দ্রিয়শক্ত বলে মনে হলেও ভগবানের প্রতি নির্মল ভক্তি লাভ করার ফলে ইন্দ্রিয় পরায়ণ কার্যকলাপের প্রতি তার কোনো আসক্তি থাকে না। ভগবানের প্রতি ভালোবাসা এতই গভীর যে আর কোনো কিছুর প্রতি তার কোনো রকম মোহ থাকে না। ভগবানের প্রেমামৃতের আস্বাদন অর্জন করার ফলে বিষয় বিষয়ের প্রতি তার আর আসক্তি থাকে না। ভগবানের ভক্তের একমাত্র চিন্তা হচ্ছে কিভাবে তিনি ভগবানের সেবা করবেন, কিভাবে ভগবানকে তুষ্ট করবেন। এছাড়া আর কোনো বিষয় তিনি চিন্তা করেন না। তাই তিনি সমস্ত রকমের আসক্তি ও নিরাসক্তির অতীত। শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে কেবল তিনি তার সমস্ত কর্তব্যকর্ম করেন। শ্রীকৃষ্ণ যদি চান তবে তিনি এমন কাজও করেন যার জন্য সারা জগৎ তাকে নিন্দা করতে পারে। আবার শ্রীকৃষ্ণ না চাইলে তিনি তার অবশ্য করণীয় কর্মও পরিত্যাগ করেন। কর্তব্যকর্ম সাধারণত নির্ভর করে আমাদের ইচ্ছার উপরে, কিন্তু কৃষ্ণ ভক্ত কেবল ভগবানের নির্দেশ অনুসারে তার কর্তব্যকর্ম করে চলেন।
ভগবানের অহৈতুকী কৃপার ফলে ভক্ত এই ধরনের শুদ্ধ চেতনা লাভ করেন, যার ফলে কোনো রকম জড় কলুষময় পরিবেশে তিনি সংশ্লিষ্ট থাকলেও কোনো কলুষতা তাকে স্পর্শ করতে পারে না। জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। শ্লোক নাম্বার 65 আমি নেক্সট দিন বলবো শ্রীমদ্ ভগবদ গীতার। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমো। সকলেই ভালো থাকবেন, যেহেতু শুভ নববর্ষ পড়ে গেছে, এই বছরটার জন্য সবার ভালো কাটুক, ভগবান সবার মঙ্গল করুক। জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ।